রাজনীতির খেলাটাই না দেখালি? হ্যাঁ, ছেলেকে বানালি মাতাল আর বাপকে বানালি কুত্তা। ওই দেখ কুত্তার বাচ্চা। তুই আমার গায়ে হাত তুললি, তুই আমাকে চড় মারলি। সব জেনে শুনে তুমি 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 এই সর্বনাশা খেলা কেন খেললে? আত্মহারা হয়ে নিজের সংযম হারালে তুমি। পারলাম না শুভ্রা, পারলাম না। আমার রক্ত আজ আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো। এই স্বার্থের বাজারে ও এত সস্তায় বিকে যাবে, আর তুমি আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? ওর এই সাহস, ওর ইচ্ছে, ওর এই বিদ্রোহের দাম দেবে না মা? ওইটা থ্যাংক ইউ। আপনি হঠাৎ এই পদান্নতা? পদান্নতা নয়, সালামি, অগ্রিম দক্ষিণাও বলতে পারেন। অগ্রিম দক্ষিণা? কোন শিল্পীকে কোন অনুষ্ঠানে গান গাইবার আগে অগ্রিম দক্ষিণা দেওয়ারই তো প্রথা। গাইবার নিমন্ত্রণ শিল্পীকে? ব্রাভো অভিমন্যু রায়, ব্রাভো। আই লাইক ইট, আই লাইক ইট। তুমি দুমুখ তলোয়ার অভিমন্যু রায়, যেতেও কাটো আসতেও কাটো। এক মুখে খুন করেছ আমার প্রেমকে, আর অন্য মুখে খুন করতে এসছো শিল্পীর অস্তিত্বকে, তাই না? না, এসেছি শিল্পীকে অনুরোধ জানাতে, নিমন্ত্রণ করতে। এই অনুরোধ নিমন্ত্রণ, ইটস অল বুলশিট, ন্যাকা ন্যাকা বলি। সোজা কথা বলো, আমায় চ্যালেঞ্জ করতে এসেছো। চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ নয়, দেখতে এসেছি যে আপনার গান বেঁচে আছে না প্রেমের মতন এই বোতলে ডুবে গেছে। তাই তো চেয়েছিলে তুমি। তোমরা ভেবেছিলে আমার ভালোবাসা আর আমার গান একসঙ্গে দুটোকেই খতম করবে। ভালোবাসা, আমার ভালোবাসাকে খুন তো তুমি করেইছো, তার রক্তে তোমার হাত রাঙা। কিন্তু গান আজও বেঁচে আছে, বেঁচে থাকবে, আর তার প্রমাণ আমি দেব। তাই তোমার চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম। বলো কবে, কোথায়? কাল সন্ধ্যায় কার্ডের ঠিকানাটা লেখা আছে। বাহ বাবধন, বাহ! কি রাজনীতির খেলাটাই না দেখালি? হ্যাঁ, ছেলেকে বানালি মাতাল আর বাপকে বানালি কুত্তা। ওই দেখ কুত্তার বাচ্চা। তুই আমার গায়ে হাত তুললি, তুই আমাকে চড় মারলি। আর একটা কথা বললে, আর একটা কথা বললে টুকরো টুকরো করে কেটে ফেলবো। শোন, তবে তোকে আর অর্জুন রায়কে দুজনকে একসঙ্গে আমি ছবল মারবো, তবে আমার নাম বগলা শিকদার। বুঝিস? আমার নাম বগলা শিকদার, শুনে রাখ। এসব এসব কি অভিমন্যু? সব জেনে শুনে তুমি 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 এই সর্বনাশা খেলা কেন খেললে? আত্মহারা হয়ে নিজের সংযম হারালে তুমি। পারলাম না শুভ্রা, পারলাম না। আমার রক্ত আজ আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো। তোমার তোমার রক্ত? হ্যাঁ, আমার রক্ত। আমার রক্ত আজ আমাকে মনে করে দিল যে আমি অর্জুন রায়ের ছেলে। রিনা, রিনা, দাদা, আমি কি করব বলে দাও। কি আর করবি? বিয়ে করবি? তুমিও তাই বলছো? না, ববিকে আমি বিয়ে করব না, মরে গেলেও না। তুই তো আচ্ছা বোকামে, তুই ওকে বিয়ে করবি কেন? তুই বিয়ে করবি যাকে তুই চাস। কিন্তু মা বাপি তো রাজি হবে না, জোর করে ওই পাজিটার সঙ্গে বিয়ে দেবে। তুই যদি না চাস, পৃথিবীতে কারো সাধ্য নেই যে তোর হাত পা বেঁধে চলে ফেলে দেবে। তবে তার জন্য একটু সাহস আর ইচ্ছের জোর চাই। আমার সাহস আছে দাদা, ইচ্ছের জোরও আছে। কি হয়েছে তোমার? কিছু না তো। এখন তো ফ্রি আছো, চলো না কিছু কিছু নিমন্ত্রণ সেরে আসি। না না না, তুমি যাও, তুমি যাও, তুমি যাও। একা যাওয়াটা কি ভালো দেখায়?
দীপু আছে তো, দীপুকে নিয়ে যাও না। কি হলো, দীপু নেই? নেই। এ কি, কোথায় যাচ্ছ? নরকে তোমার ছেলেকে খুঁজে আনতে। ভুবন, ভুবন। বলেন মা। গাড়িতে বিয়ের কার্ডগুলো তুলে দিয়েছো? হ্যাঁ মা, দিয়ে দিছি। রিনা, আয় আয়, ভেতরে আয়। চলে এলাম দাদা। বলে এসেছিস? চিঠি রেখে এসেছি। আমি চলে যাচ্ছি, আমায় খুঁজো না। কে রে অভি? আমার মা। থাক থাক থাক। তুমি কে মা? ওর কথাই তো আমি তোমাকে বলেছিলাম, আমার বোন রিনা। ওর সবচেয়ে বিপদের দিনে ও তোমার কাছে আশ্রয় নিতে ছুটে এসেছে। তোমার আঁচল দিয়ে ওকে তুমি আড়াল করবে না মা? এই স্বার্থের বাজারে ও এত সস্তায় বিকে যাবে, আর তুমি আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? ওর এই সাহস, ওর ইচ্ছে, ওর এই বিদ্রোহের দাম দেবে না মা? যশ, অর্থ, প্রতিষ্ঠার হাড়ি কাঠে আর একটা নিরীহ মেয়ে বলি হবে? দেখবো সে কত বড় শক্তিমান। মেয়েকে এসে ছিনিয়ে নিয়ে যাক আমার কাছ থেকে। নাইবা ওকে পেটে ধরলুম, আজ থেকেও আমারও মেয়ে। অভি, তুই রিনার বিয়ের ব্যবস্থা কর। যদি কেউ না আসে, কন্যাদান তুই করবি। এই অধিকার আমি তোকে দিলুম। তুমি? হ্যাঁ, আমি। কেন এসেছো? কি চাও? একদিন আপনি চেয়েছিলেন যে বাড়িকে আমি নিজের বলে ভাবি। রিনা চেয়েছিল যে আমায় দাদা বলে ডাকতে। আমি মনে মনে হেসেছিলাম, কারণ সেদিন আমি এই পরিবারের প্রত্যেককে মনে মনে শত্রু বলে দেখে রেখেছিলাম, প্রতিশোধ নেব বলে। প্রতিশোধ তো তুমি নিয়েছো, আজ আবার নতুন করে কি নিতে এলে? নিতে আসেনি, দিতে এসেছি একটা খবর। রিনার খবর। রিনার খবর? তার খবর তুমি কি করে পেলে? তার জীবনের সবচেয়ে সংকটের দিনে হতভাগী ছুটে গেছে তার এই শত্রু দাদাটার কাছে একটু আশ্রয়ের জন্যে। তাকে আমি ফিরিয়ে দেব না? এত বড় শত্রু আমি তার হতে পারিনি। শত্রুই যদি না হও, তাহলে তাকে ফিরিয়ে আনলে না কেন? ফিরিয়ে আনবো কেন? আপনাদের ব্যবসার লেনদেনে তাকে বেচবেন বলে? দুটো নিষ্পাপ ছেলে মানুষের ভালোবাসা খুন করবেন বলে? ভালোবাসা? হ্যাঁ, সেই কথাইও আপনাকে বলতে চাইছিল, কিন্তু আপনি শোনেননি, শুনতে চাননি। তাই আজ আমি আপনাকে সেই কথা বলতে এসেছি। রিনা অজয়কে ভালোবাসে, ওরা দুজন দুজনকে চায়, ঘর বাঁধতে চায় ওরা। তাই আমি রিনাকে আশ্রয় দিয়েছি, আর এমন জায়গায় আশ্রয় দিয়েছি যেখানে পৌঁছে অর্জুন রায়ের হাতও থমকে যাবে। কিন্তু রিনাকে আমি শত্রু ভাবতে পারিনি। ওর মুখে দাদা ডাকটা আমাকে তা ভাবতে দেয়নি। এত মিষ্টি করে আমাকে আগে কেউ কখনো দাদা বলে ডাকেনি। তাই আজ আমি আপনাদের বলতে এসেছি, আমি ওদের বিয়ে দিচ্ছি, আর আপনারা ওই বিয়েতে উপস্থিত থাকবেন। শোনো, শোনো অভিমন্যু, শোনো, এই মায়ের দীর্ঘ শ্বাস তুমি করিও না। তুমি জ্বলে পড়ে মরবে, নিজের বেশে তুমি নিজে শেষ হয়ে যাবে। তোমায় তোমায় আমি
কি হলো? চিত্রা, 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 কথা বল চিত্রা, কি হচ্ছে? চিঠি? পূজনীয় মা, আমি তোমাদের পছন্দ করা ছেলেকে বিয়ে করতে পারলাম না বলে দুঃখিত। তোমরা কোনোদিনই আমার মনের কথা বোঝবার চেষ্টা করোনি, তাই বাড়ি ছেড়ে চললাম। আমায় ক্ষমা করো, রিনা। বাবা, কি হয়েছে মা? তোর মা কি? আমার মা কি? তোর মা নেই, নেই। না বাবা, এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।